আমি ঈদের সময় 25 তারিখে বাড়িতে গেলাম আমার ওয়াইফ বাচ্চা সহ। ঈদের ছুটি মানে সবাই তো যায় আর কি, ঈদের সময় সবাই বাড়িতে যায়। তখন বাড়িতে যাওয়ার পরে দিয়া 6 তারিখের আসার কথা ছিল, আমার বাড়ি থেকে কেমন একটা ভালো লাগতেছে না। আমি আজকে চলে আসলাম বাড়িওয়ালার কাছে আমি চাবি দিয়ে, তারপরে চাবি ওনার থেকে নিয়ে আইসা দেখতেছি তালা যখন খুলছি যে ভিতর থেকে লক করা আছে। তো লক করা থাকবে কা, আমি তালা খুলছি তো আমার বাসা খুলে যাবে, ভিতর থেকে লক করা কেন? আবার ফাঁসে ছাদ আছে, ফাঁসে ছাদের চাবি আছে, ওইটা চাবি যখন দিছিলাম তখন ওইটা ভিতর থেকে লক করা। তখন আমি বাড়িওয়ালা ডাক দিলাম যে আন্টি এ অবস্থা কেন? তিব্বত লাক্সারি সো বাংলাদেশের রূপ। যে আমি ওটা ভিতর থেকে লক পাইতেছি, ছাদের থেকে ভিতর থেকে লক পাইতেছি। তো আন্টি তাড়াহুড়া করে চলে আসছে। আসার পরে দেখতেছে যে আসলেই বাস্তবে এই ঘটনাটা। উনি তাড়াহুড়া করে নিচে যায়া পরবর্তী ওনার পিছন দিয়ে যে বাড়িটা আসছে ওই বাড়িটাতে ওইটা জানলা দিয়া আমার বাসার বারান্দার ওনার বারান্দার লেভেল, উনি ওইখান থেকে যায় দেখতেছে গ্রিল কাটা, মানে গ্রিল কাটা বলতে গ্রিল ভাঙ্গা। রডটা কই? ওই গ্রিল ভাঙ্গা, ওই অবস্থা, ওইখান থেকে ঢুইকা ভিতর থেকে যা আছে সব কিছু ভেঙে চুইটা লাইছে। আমার পার্সোনালি যে রুমটা, আমি যে রুমটা থাকি আর কি, ওই রুমে আমার ওয়ার্ড্রোবের ভিতরে ক্যাশ টাকা ছিল আর একটা স্বর্ণের আংটি ছিল। ক্যাশ টাকা ছিল 6,80,000 টাকা, আর আংটিটা ছিল প্রায় 40,000 টাকার মতন আর কি। তো আইসা দেখতেছি সবগুলোই ভাঙ্গা। আপনারা তো দেখছিলেন, যে ভিডিও করে দেখছিলেন বা সব কিছু দেখছেন নিজের চোখে, সব কিছু ভাঙ্গা আছে। মানে টোটালি ভাবে এই যে এখানে রাখছিলাম আর কি, এই ডরফটার ভিতরে, ওয়ার্ডরোবের ভিতরে, ওয়ার্ডরোবের ভিতরে রাখছি। যে বলতে পারে অনেকেই প্রশ্ন করতে পারে যে এত লাখ টাকা বা এত টাকা এর ভিতরে রাখেন কেন? আমি অসুস্থ মানুষ, আমার হাড়ের সমস্যা, আর অ্যাক্সিডেন্ট করছি, পা ওটাও ভেঙে গেছিলো। তখন সব মিলে 4,70,000 টাকার মতন লাগবে। তো ভাবছিলাম টাকাটি ক্যাশ আছে, আইসা চিকিৎসা করব, এই অপারেশন করব, এই বিদায় টাকাটা এখানে রেখে গেছি। আর বেশি দিন হয় নাই, 25 তারিখে গেছি, 3 তারিখে চলে আসছি। এর ভিতরে আজকে দেখতেছি এই অবস্থা।